নমস্কার সকলকে, ফ্লোরা গ্রিনে আপনাদের সকলকে স্বাগত। গরমকাল প্রায় আমাদের দোরগোড়ায় চলেই এসেছে এবং এই সময় আমরা সকল ছাদ বাগানিরা বিভিন্ন ধরনের সুগন্ধি ফুলের গাছ করে থাকি, যেমন তার মধ্যে বেল, জুঁই, চাপা, গন্ধরাজ এবং এরকম অনেক ধরনের ফুল গাছই রয়েছে। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেল ফুলের আমরা কিভাবে একটা সঠিক চারা নির্বাচন করতে পারি, যাতে ভবিষ্যতে সেই বেল ফুলের গাছটি এরকম আকার নেয় বা সেই বেল ফুলের গাছটি থেকে আমরা হাজার হাজার ফুলের দেখা আমাদের মিলতে পারে। তো আমরা সচরাচর সকল ছাদ বাগানিরা বিভিন্ন ধরনের ফুলের হাট বা নার্সারি থেকে আমাদের চারাটিকে আমরা নির্বাচন করি। তো যখন আমরা কোনো বেলি ফুলের চারা নির্বাচন করব, সেই সময় আমাদেরকে দেখতে হবে বেল ফুলের চারাটি যেন এই রকম টাইপের যে কাণ্ডটি রয়েছে, বেল ফুলের যে কাণ্ডটি রয়েছে, মূল যে অংশটা, সেই অংশটা যেন যত পুরনো হবে তত ভালো, এবং সেই কাণ্ডটা যেন সরু ফিনফিনে না হয়, সেটা তুলনামূলক যেন একটু মোটা হয় এবং পুরনো হয়। দ্বিতীয়, গাছটির নিচ থেকে মানে কাণ্ডটির সাইড থেকে যেন এরকম আরও আনুষঙ্গিক ব্রাঞ্চেস বেরোয় এবং গাছটি যেন ঝোপালো টাইপের হয়। গাছটি ঝোপালো বলতে, যদি আপনি একটি সরু সিঙ্গেল ডালের কিছু কেনেন, সেই গাছটি কিন্তু এরকম ঝোপালো ভবিষ্যতে হবে না, এবং গাছ যদি ঝোপালো না হয় সেখান থেকে কিন্তু আপনি হাজার হাজার ফুলের কড়িও আপনার দেখা মিলবে না। তাই গাছের যত ব্রাঞ্চেস আপনি দেখবেন তত ভালো, এবং নিচ থেকে যেন বেশ কিছু একটা দুটো ব্রাঞ্চেস যদি আপনার গাছের থাকে তাহলে তো আরও কথাই নেই, সেটা তো আরোই ভালো হবে। এবং এইভাবে আপনি একটা বেল ফুলের গাছের চারা আপনি নির্বাচন করতে পারেন, যাতে ভবিষ্যতে গাছটির আকার প্রায় এরকম উচ্চতায় উঠতে পারে এবং প্রতিটি ডালে হাজার হাজার কুড়ির আপনার দেখা মিলতে পারে।